ক্লাব ওয়ার্ল্ড কাপে নেই লিভারপুল, কিন্তু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ঠিকই নীরবে দল গুছিয়ে নিচ্ছে, বরং তারা দলে শক্তি আরও অনেক বেশি বাড়িয়ে নিয়েছে। প্রিমিয়ার লিগে ট্রান্সফার রেকর্ড গড়ে ফ্লোরিয়ান ভার্টসকে বায়ার লেভারকুজেন থেকে লিভারপুল দলে সাইন করিয়েছে এবং এই মুহূর্তে ফ্লোরিয়ান ভার্টস প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। এবং যে লিস্টায় এনজো ফার্নান্দেজ মাত্র বছর 2 টিকলেন, লিভারপুল এই ধরনের জায়গায় সাধারণত থাকে না, কিন্তু লিভারপুল সেখানে জায়গা করে নিল যে ফুটবলারকে বায়ার্ন মিউনিখে চলে যাবে বলে ধরে নেওয়া হচ্ছিল। তাকে লিভারপুল আনার পর আপনি যদি এখন খেয়াল করেন, লিভারপুলের অ্যাটাকিং সাইডটা কিন্তু আরো বেশি স্ট্রং হয়েছে। হ্যাঁ, লিভারপুলকে কখনোই আমরা ওই টাকার বস্তা নিয়ে দেখি না হচ্ছে যে তারা আপনার খরচ করে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো এই জায়গায় ফ্লোরিয়ান ভার্টস যখন তিনি চেয়েছেন অন্য একটা লিগে খেলবেন, তখনই কিন্তু সেই রেসটার মধ্যে লিভারপুলের আসা শুরু হয়ে যায়। এবং ফ্লোরিয়ান ভার্টসের আপনি পারফরমেন্সও যদি দেখেন, লাস্ট 2 সিজনে তার গোল হয়েছে 34টা, অ্যাসিস্ট হচ্ছে 35টা লাস্ট 2 সিজন। তার মানে এই জায়গায় তো আপনার স্লট তো তার পছন্দের প্লেয়ারকেই তিনি নিয়েছেন। এবং লিভারপুল এই সিজনে ফ্রেম্পংকে তারা নিয়ে আসলো, আর ফ্রেম্পং এবং হচ্ছে আপনার ফ্লোরিয়ান ভার্টস খুব ক্লোজ ফ্রেন্ড। লেভারকুজেনে দুজন প্রচুর গোল করেছেন একসাথে। এই জায়গাটায় মনে হয় এটা একটা প্লাস পয়েন্ট লিভারপুলের। এবং এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনা সম্ভবত ফ্লোরিয়ান ভার্টসের লিভারপুলে যেতে চাওয়া। মানে বায়ার্ন মিউনিখে তিনি যাবেন না, বায়ার্ন মিউনিখে তিনি যান নাই, ম্যান সিটি তাকে চেয়েছিল, তিনি সেখানেও যান নাই। তিনি ঠিক করলেন যে না, আমি যাব হচ্ছে লিভারপুলে, আর লিভারপুল হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। লিভারপুল এই ধরনের ট্রান্সফার যতবার করিয়েছে রিসেন্ট টাইমসে তাদের এই মালিকানার অধীনে, তার সব কিছু কাজে দিয়েছে। প্রথমে তারা ভার্জিল ফন ডাইকের যে চুক্তিটা করালো, সেটা সেন্টার ব্যাকদের বা ডিফেন্ডারদের হাইয়েস্ট রেকর্ড ফি ছিল, সেটা তো ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে সেটা এই পর্যন্ত যেই পারফরম্যান্স তিনি করেছেন। এবং লিভারপুলের ক্যাপ্টেন এখন তিনি, চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ সব জিতেছেন। এর আলিসনকে তারা দলে যখন নিল, সেখানেও তারা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের টাকা খরচ করেছিল। তখনও লোকে বলেছিল এত টাকা দিয়ে গোলকিপার, কিন্তু ওইখানে তাদের প্রয়োজন ছিল। এবং এখন যখন তারা ফ্লোরিয়ান ভার্টসকে আনলো, তখন এটা আমাদেরকে বলছে হয়তো তারা স্ট্রাইকারের পেছনে অত টাকা খরচ নাও করতে পারে। আর ভার্টসকে যদি আপনি কত জায়গায় খেলাতে পারবেন, মোহাম্মদ সালাহকে যদি আপনি ওই সাইডে রাখেন, রাইট সাইডে, ভার্টস খেলতে পারেন, লেফট সাইড থেকে স্টার্ট করতে পারেন, ভার্টসকে আপনি নাম্বার 10 রোলে খেলাতে পারেন, আপনি ভার্টসকে ফলস 9-এ খেলাতে পারেন, ভার্টসকে কেন্দ্র করে আপনি এখন একটা দল সাজাতে পারেন। মানে পুরো লিভারপুলের অ্যাটাকিং বিল্ড আপটা বা টিমের বিল্ড আপটা এখন আপনার ফ্লোরিয়ান ভার্টসকে কেন্দ্র করেই হবে। হ্যাঁ, লেভারকুজেনে তাকে আমরা দেখেছি লেফট সাইডের অ্যাটাকিং মিডফিল্ডার বেশিরভাগ ম্যাচ তিনি খেলেছেন। তবে এই জায়গায় আপনি যদি খেয়াল করেন, লিভারপুলের ওভারঅল এখন অ্যাটাকিং লাইন আপটা কি আছে। দারউইন নুনিয়েজের কথাবার্তা হচ্ছে তিনি নাপোলিতে চলে গেলেও চলে যেতে পারেন। দারউইন নুনিয়েজ যদি আপনার চলে যায়, সেখানে কিন্তু আপনার কোনো অপশন কিন্তু আর নাই, অ্যাজ এ স্ট্রাইকার কোনো আপনার অপশন নাই। আপনার লেফট সাইডে হচ্ছে কোডিক বা গাকপো এবং হচ্ছে লুইস দিয়াজেরও কিন্তু কথাবার্তা চলছে, তিনি চলে গেলেও চলে যেতে পারেন। এই জায়গায় ওই বেশ কয়েকটা রোলে আপনি ফ্লোরিয়ান ভার্টসকে ইউজ করতে পারবেন। নাম্বার 10 তো তার পছন্দের জায়গা। নাম্বার 10-এ যদি আপনার সবজলাইকে আপনি সরিয়ে নেন, তাহলে হচ্ছে ফ্লোরিয়ান ভার্টসই সেখানে খেলবে। তখন সবজলাইয়ের কিন্তু একটু ড্রপ ডাউন করে নিচে চলে আসতে হবে ম্যাকালিস্টারের সাথে। এইবার দেখার বিষয় যে আর্নে স্লট আগেরবার যে দলটা নিয়ে কাজ করে প্রিমিয়ার লিগটা জিতলেন, তার তো এখন পর্যন্ত কোনো কিছু ভুল হয় নাই। ফার্স্ট সিজনে যে সাফল্য তিনি পেয়েছেন, এখন এই সাফল্যের পেছনে ব্যাপারটা এরকম ছিল যে মূলত ইয়র্গেন ক্লপের টিমটাকেই তিনি অ্যাডাপ্ট করেছিলেন। সেখানে গ্র্যাভেনবার্গের জায়গাটা একটু নতুন করে তিনি আবিষ্কার করেছিলেন, বা গ্র্যাভেনবার্গকেই নতুন করে আবিষ্কার করেছিল লিভারপুল। এখন যদি গ্র্যাভেনবার্গ আর ম্যাকালিস্টারকে আমরা ওইখানে মিডফিল্ডে ধরেই নেই, সবজলাইকেও যদি নাম্বার 10-এ রাখি, তাহলে আপনি এক সাইডে ফ্লোরিয়ান ভার্টসকে রাখতে পারেন, ফ্লোরিয়ান ভার্টসকে সামনেও খেলাতে পারেন, আবার বাঁদিকে আপনি লুইস গাকপো, অনেকগুলো অপশন আছে। এবং এরা সবাই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোল করেন, সবাই অ্যাটাকিং মাইন্ডেড। ডিফেন্সেও তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না, যদিও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের সরাসরি রিপ্লেসমেন্ট তো তারা সহজেই পাবে না। এই জায়গায় আপনি যদি দেখেন যে গত সিজনেরও ইউরোপের টপ 4টা লেভেলকে যদি আমরা ধরি, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, লা লিগ, এই সব কিছু, জেরেমি ডোকুর পর সেকেন্ড ছিলেন হচ্ছে ফ্লোরিয়ান ভার্টস, যিনি সামনে অ্যাটাকিং থার্ডে বল পাস দিতে পেরেছেন। এবং প্রত্যেকটা ম্যাচে দেখা যায় আপনার গড়ে 80, 90, 100 বার তার বলে টাচ থাকে। মানে তিনি ম্যাচটার মধ্যে কিন্তু ইনভলভ থাকেন। সুতরাং ওইটাই খুব স্বাভাবিক হচ্ছে, তাকে ঘিরেই লিভারপুলের আক্রমণগুলো তৈরি হবে। হ্যাঁ, এখন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের জায়গাটা নতুন যিনি আসবেন, এখন কনর ব্র্যাডলিকে কোন ব্যাক হিসেবে ইউজ করা হবে, এটাও হচ্ছে একটা কোয়েশ্চেন রয়েছে। ফ্রেম্পং এই জায়গাটার মধ্যে চলে এসেছেন। তো সালা যদি রাইট সাইড থেকে শুরু করেন, ওই লেফট থেকেই পুরো আক্রমণটার দায়িত্বটা পালন করবেন এখানে
ফ্লোরিয়ান ভার্টস। এফসি কোলন থেকে তার লেভারকুজেন যাত্রা মানে ভার্টজের, এবং সেখান থেকে লেভারকুজেনের হয়ে বুন্দেসলিগা জেতা, জার্মান ন্যাশনাল টিমে থিতু হয়ে যাওয়া। একটা সময় ধারণা করা হচ্ছিল যে ভার্টজ আর জামাল মুজিয়ালাকে একসঙ্গে কি জার্মান কোচ খেলাবেন, নাগেলসম্যান ঠিকই তাদেরকে খেলাচ্ছেন একসঙ্গে। কারো কারো মতে এটাও মনে হতে পারে যে ভার্টজ বোধহয় জামাল মুজিয়ালার চেয়েও কিছু কিছু দিক থেকে ট্যালেন্টেড। এইরকম একজন ফুটবলার যখন আপনি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে পেয়ে যান, সেইটা একটা বড় স্টেটমেন্ট যে এখন নতুন যে তারকারা আসবেন বা ভবিষ্যতে আসবেন তারা বোধহয় লিভারপুলকে চুজ করতে পারে, যেটা একটা সময় ইংল্যান্ডে গেলে ম্যান সিটি ছিল, যেটা হয়তো রিয়াল মাদ্রিদ স্পেনে, বার্সেলোনা স্পেনে, সেটা এখন লিভারপুলও সেই কাতারে যে আছে সেইখানে থাকার একটা সংকেত হিসেবেও আমরা এটাকে দেখতে পারি। এইটা তো ভুল হওয়ার কোনো কারণ কি আছে? মানে এইটা এমন হইতে পারে না যে প্রিমিয়ার লিগের ফিজিক্যাল ফুটবলের সঙ্গে তো মানিয়ে একটা ব্যাপার থাকে, প্রিমিয়ার লিগে আপনাকে অপোনেন্ট ওই ভাবার সময় আরো কম দেবে, যেটা আপনি বুন্দেসলিগা যে স্পেসটা পেতেন, এই একটা জায়গায় একটু কেচে যাওয়ার সুযোগ আছে, এছাড়া তো বোধহয় নাই। ফ্লোরিয়ান ভার্টস এমন একটা প্রোফাইলের প্লেয়ার, তিনি যখন মাঠে নামেন ধরেন হচ্ছে কি তার মানে অপোজিশন আপনার কি করছে সেটা বুঝতে তিনি নাকি হচ্ছে 1.5 থেকে 2 মিনিট সময়ের মধ্যে তিনি মোটামুটি বুঝে ফেলেন এই জায়গা দিয়ে আমি রান করব, এভাবে হচ্ছে ওদের এই স্পেসটা আমি কভার আপ করব। সুতরাং আমার মনে হয় খুব বেশি চ্যালেঞ্জ এখানে ফ্লোরিয়ান ভার্টসের হবে না। আর লিভারপুল কিরকিজকেও তো নিয়ে আসার কথা তাদের রয়েছে লেফট ব্যাক পজিশনে, তো ওভারঅল মানে সবচেয়ে ফাইন ডিলগুলো কিন্তু লিভারপুলেই করছে। মানে খুব বেশি সাইনিং আমরা করাবো না, যেখানে যেটা দরকার আছে বেসটা ঠিক রেখে বাকি জায়গায় খালি ইনপুটগুলো দেয়া। কিন্তু আমি দেখতে চাই যদি আপনার ডারউইন নুনিয়েস চলে যায়, যদি লুইস ডিয়াস চলে যায়, তখন ওই জায়গায় কি নতুন কোনো ইনক্লুশন আসবে কিনা লিভারপুলের? এই লিভারপুল গত বছর ট্রান্সফারে 1 পয়সা খরচ করে নাই, এটা নিয়ে যার মধ্যে ক্ষোভ থাকে বা একটু আক্ষেপ থাকে, খরচ না করেও চ্যাম্পিয়ন হয়েছে। তারা এবার যে খরচ করেছে এরপরে তারা শক্তি কেবল বাড়িয়েছে। আপনার ফেভারিট কি লিভারপুল পরে এবার প্রিমিয়ার লিগে আজকের দিন পর্যন্ত? আমার কিন্তু আজকের দিন পর্যন্ত লিভারপুল। দেখা যাক আসলে ম্যান সিটি সেখানে বা আর্সেনাল তারা সামনের দিনে সেই টক্করটা জমাতে পারে কিনা। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন যে আপনার দৃষ্টিতে লিভারপুলের এই দলটা আসলে কত দূর যাবে বা কত শক্তিশালী হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.